কাল অন্য কেউ এসে গবেষণা করবে, বলবে এটা ভুল। যে কেউ কিছু বললেই হলো না। আপনি কি হাওয়ায় কথা বলছেন? মানে চলুন, আপনি বলছেন যে এটা ভুল। আমি বলছি না, কিন্তু হোয়াটসঅ্যাপে তো 20,000 মেসেজ আসে ভাই। এমন কিছু চিহ্ন দিয়ে দেব যাতে আপনি বুঝতে পারেন। তাহলে কি আমি মিথ্যা বলছি? আমার নাম আদিল আমির। আমি এক মসিহি পরিবারের সন্তান। স্যার, আমি আপনার ভিডিও সবসময় শুনি এবং খুব লাইকও করি। হিন্দুদের সম্পর্কে আপনার অনেক প্রশ্নের উত্তর সঠিক হয়, ভালোও লাগে, তাই লাইকও দিই। কিন্তু আপনি চ্যালেঞ্জ করেছেন যে পবিত্র বাইবেল ভুল, অর্থাৎ তাতে পরিবর্তন করা হয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, কোন দিক থেকে পবিত্র বাইবেল ভুল? আপনি কি আমার ক্যাসেট দেখেননি? না স্যার, মাফ করবেন। আমি প্রায়ই সাদৃশ্যের বিষয়ে কথা বলি, কিন্তু কখনো কখনো বাধ্য হয়ে আমাদের অন্য বিষয় নিয়েও কথা বলতে হয়। আমি একটা বক্তৃতা দিয়েছিলাম, একটা ডিবেট ইউএসএতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে। তিনি একটা বই লিখেছেন যে কোরআন মজিদে 38টি বৈজ্ঞানিক ভুল আছে। 8 বছর পর্যন্ত কোনো মুসলমান উত্তর না দেওয়ায় আমাকে ডাকা হয়েছিল। তাই আমি ইউএসএ গিয়েছিলাম। ওই ইউএসএ যে পাকিস্তানিরা যান, আমি যে ডিবেট করতে আর আপনারা যান ঘুরতে মজা করতে, তো আমি ইউএসএতে গিয়েছিলাম শিকাগোতে। আর সেটার বিষয়বস্তু ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন। ওই বক্তৃতাটা দেখলে দেখবেন তাতে আমি অনেক ভুল বের করেছি, অনেক। আপনি নমুনা চান? আচ্ছা, আপনি যদি বাইবেলের প্রথম বই পড়েন, ওল্ড টেস্টামেন্ট, বুক অব জেনেসিস, অধ্যায় 1, তার ভিতরে শুরুতে আছে, প্রথম অধ্যায়ের ভেতরে, যে শুরুতে ঈশ্বর ছিলেন এবং ঈশ্বর আলোক সৃষ্টি করলেন। প্রথম দিনে ঈশ্বর আলোক সৃষ্টি করলেন, অর্থাৎ ঈশ্বর আলোকে সৃষ্টি করলেন প্রথম দিনে। আর তৃতীয় দিনে সৃষ্টি করলেন সূর্যকে। আলো কোথার থেকে আসে? আসমান থেকে। আসমান থেকে আলো আসে? এখন আসমানে আলো আছে? সূর্য থেকে আসে। সূর্য থেকে আসে। চাঁদের আলো সূর্য থেকে আসে, তাই না? তাহলে আলো এলো প্রথম দিনে আর সূর্য এলো তৃতীয় দিনে। এটা ঠিক না ভুল? স্যার, আমি এটা বলতে চাইছি যে আপনি বলেন পবিত্র বাইবেল বদলে গেছে। সেটাই তো বলছি। কোন দিক থেকে বদলে গেছে? সেটাই তো আমি বলছি। আপনার যদি সামান্য জ্ঞান থাকে তাহলে বুঝবেন, যদি আলো প্রথম দিনে আসে তাহলে সূর্যও তো প্রথম দিনে আসা উচিত, তাই না? সূর্য আসছে তৃতীয় দিনে, সৃষ্টিকর্তা সূর্য বানালেন তৃতীয় দিনে আর আলো বানালেন প্রথম দিনে। এটা বৈজ্ঞানিকভাবে ভুল, বুঝলেন? তারপর আপনার বাইবেলে লেখা আছে যে আল্লাহ, দুঃখিত, সৃষ্টিকর্তা ঈশ্বর তৃতীয় দিনে বানালেন সূর্য, যা আলোওয়ালা, এবং চাঁদ, যার আলো ছোট। এটাও ভুল। চাঁদের তো নিজের আলোই নেই। আজকের বিজ্ঞান বলে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদের আলো হলো প্রতিফলিত আলো। কোরআনে লেখা আছে সূর্যের আলোকে বলা হয়েছে সিরাজ, দিয়া আর ওয়াহাজ, মানে টর্চ, উজ্জ্বল মহিমা, প্রদীপ। আর চাঁদের আলোকে বলা হয়েছে নূর বা মুনির, যার অর্থ ধার করা আলো বা প্রতিফলিত আলো। সুতরাং বিজ্ঞান বলে কোরআনে কোনো ভুল নেই, কিন্তু বাইবেলে ভুল আছে। বুঝতে পারলেন? এর উপর আমি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা বক্তৃতা দিতে পারি। বুঝতে পেরেছেন? স্যার, আমি একদমই বুঝতে পারিনি। আমি এটা বলতে চাইছি, আমার প্রশ্ন হলো, যদি কাল কেউ উঠে পবিত্র বাইবেল সম্পর্কে কিছু বলে, যেমন আপনি বলেন সূর্যের কথা, ঠিক আছে, সৃষ্টিকর্তা প্রথম দিনে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, কিন্তু তখন তো বাইবেলের সূর্যের কোনো উল্লেখ নেই। এখন যদি কেউ এসে বলে যে প্রথম দিনে সৃষ্টিকর্তা সূর্যও সৃষ্টি করেছেন, তাহলে? আরে ভাই সাহেব, আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি, যে কেউ বললেই হলো নাকি? আপনি বাইবেল পড়েছেন? আপনি বাইবেল পড়েছেন? না, পড়িনি, কিন্তু শুনেছি অনেক। পড়েননি, কিন্তু আমি পড়েছি এবং আমিই বলছি। তার মানে আপনি ঠিক না আমি ঠিক? আমি বাইবেল পড়েছি, আমি বাইবেলের রেফারেন্স দিচ্ছি। যে কেউ কিছু বললেই হলো না। আপনি কি হাওয়ায় কথা বলছেন? বাইবেলের জেনেসিস, আপনি হয়তো জেনেসিস সম্পর্কে শোনেননি। জেনেসিস শুনেছেন? না। শোনেননি, তাই না? খ্রিস্টানরা বাইবেল পড়ে নাকি? যদি না পারেন তাহলে অন্তত যার জ্ঞান আছে তার কথা তো মানুন। আপনার বড় বড় পাদ্রীদের সাথে আমার ডিবেট হয়েছে, ঠিক কি না? আপনার জ্ঞান নেই, কিন্তু আমি পাদ্রীকে হারিয়েছি, তাহলে তো স্বীকার করা উচিত, হ্যাঁ কি না? না স্যার, আমি কখনো আপনার কোনো ডিবেট কোনো পাদ্রীর সাথে শুনিনি। হ্যাঁ, ডিবেট শুনেননি তো এটা কি আমার ভুল? আপনি গুগল করুন, ইউটিউব জানেন তো? জি। তাদের সিনেমা দেখেন? না, সিনেমা না। সিনেমা দেখেন না। ইউটিউবে ডক্টর জাকির নায়েক এবং ডক্টর উইলিয়াম ক্যাম্বেল টাইপ করুন, ডিবেট চলে আসবে, মাত্র 4.5 ঘন্টার, সব পাবেন সেখানে। তারপর আপনি বাইবেল নিন, খুলুন, হিন্দিতে পড়ুন, উর্দুতে পড়ুন, ইংরেজিতে পড়ুন, রেফারেন্সগুলো মিলিয়ে দেখুন। তারপর কাল এটা বলবেন না যে আমি পড়িনি। আপনি পড়েননি, তাহলে যে ব্যক্তি পড়েছে তার সাথে তর্ক করা উচিত না? যে ব্যক্তি পড়াশোনা করেছে, বাইবেল পড়েছে, আপনি বাইবেল না পড়ে তার সাথে তর্ক করছেন, এটা কি ঠিক? ঠিক নয়, কিন্তু আমি এটা বলতে চাই স্যার, যে মানে চলুন, আপনি বলছেন যে এটা ভুল হলো। আমি বলছি না, যেই বাইবেলের উপর গবেষণা করে সেই বলে, আমি একা বলি না। আসলে স্যার, কিভাবে? কাল অন্য কেউ এসে গবেষণা করবে, বলবে এটা ভুল, তারপর প্রমাণও তো করতে হবে যে এটা এমন।
এখন ভুল শব্দ তৈরি করে বলা হলো এটা এমন হয়ে গেছে তেমন হয়ে গেছে। এইভাবে তো পবিত্র বাইবেল কখনো ভুল হতে পারে না। পবিত্র বাইবেল নিজের প্রশংসা নিজেই বর্ণনা করে, ও নিজেই নিজের সত্যতা বর্ণনা করে। আপনি কি বাইবেল পড়েছেন? স্যার, আমাদের বড় বড় এখন আমি একজন মেডিকেল ডাক্তার, আপনি যদি বলেন অপারেশন এইভাবে করুন, তাহলে কি আমি আপনার কথা মানব? আপনাকে একজন লোক এসে বলবে ভাই এসব ছাড়ুন, আপনার মা যদি অসুস্থ হন, হার্ট অ্যাটাক হয়, কোনো লোক যে ডাক্তার না সে এসে বলবে এভাবে অপারেশন করুন, আপনি কি মানবেন? মানবেন কি? আপনি কি দেখবেন? আপনি ডিগ্রি দেখবেন, তাই না? ঠিক কি না? আপনার মা যদি কাল অসুস্থ হন, হার্ট অ্যাটাক হয়েছে, রাস্তার কোনো লোক এসে বলবে আমি অপারেশন করব, আপনি তাকে অনুমতি দেবেন? না। আপনি কি দেখবেন? প্রথমে তদন্ত করবেন সে ডাক্তার কিনা, তাই না? জি। যদি সে বলে না আমি ডাক্তারি পড়িনি এবং এসে তর্ক করবে, তো আপনি কি করবেন? দু চারটা চর মারবেন না তাকে, বলবেন ভাই আমার মাকে হাত লাগাবি না, ঠিক কি না? জি। তো আপনি সেই লোকটার মতোই কাজ করছেন। আমি পড়ছি, আমি রেফারেন্স দিচ্ছি, আপনি বলছেন পড়েননি, তারপরও তর্ক করছেন। এত বড় সমাবেশের সামনে আপনি প্রশ্ন করছেন আর আমি রেফারেন্স দিচ্ছি, জেনেসিস অধ্যায় 1, জেনেসিস অধ্যায় 1 ভার্স 1, জেনেসিস অধ্যায় 1 ভার্স 4, আর আপনি বলছেন আমি পড়িনি। আসলে স্যার আপনি আমাকে এটা উর্দুতে বলে দিন। আমি তো উর্দুতেই বলছি। আপনি বলে দিন কিসে লেখা আছে, এটা কি ইঞ্জিলে লেখা নাকি পুরানো ওল্ড টেস্টামেন্টে লেখা, কিসে লেখা আছে? জেনেসিস আদি পুস্তক, উর্দুতেও এটাকে জেনেসিসই বলে। আপনি পড়েননি তো? বাইবেলে কটা বই আছে? আমি কখনো এত গবেষণা বা পড়াশোনা করিনি। তাহলে যে পড়েছে তার কথা তো মানুন। পড়েননি আর তর্ক করছেন, এটা স্কুলে গিয়ে শিক্ষকের সাথে তর্ক করার মতো করছেন। এখন আপনি বলবেন যে আপনি যে সত্যি বলছেন তার কি প্রমাণ? বাইবেলে 66টি বই আছে। কটা? 66। 66। যদি আপনি প্রোটেস্ট্যান্ট হন, যদি আপনি ক্যাথলিক হন, তাহলে 73টি। 70 আর 3 কত? 73টি। হ্যাঁ, এখন আপনার মনে ঘুরপাক খাচ্ছে। আপনি কি জানতেন যে বাইবেলে 73টি বই আছে? জানতেন কি জানতেন না? না, শুনিনি কখনো। তাহলে কি আমি মিথ্যা বলছি? আপনি শোনেননি? এতে ভুলটা আমার না আপনার। আপনি আপনার পাদ্রীকে জিজ্ঞাসা করুন। ঠিক আছে স্যার, মাফ করবেন। আপনি এক স্রষ্টা বিশ্বাস করেন? জি। আপনি ঈসা আলাইহিসসালাম কি স্রষ্টা মানেন? জি। কি প্রমাণ আছে? কোথায় লেখা আছে যে ঈসা আলাইহিসসালাম স্রষ্টা? আপনি যদি আমাকে বাইবেলের ভিতর থেকে এমন একটা জায়গা দেখাতে পারেন যেখানে ঈসা আলাইহিসসালাম নিজে স্পষ্টভাবে বলেছেন যে আমি স্রষ্টা, তাহলে আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। কেউ আপনাকে বোকা বানিয়েছে? কি বানিয়েছে? মাফ করবেন স্যার, আমি আপনার হোয়াটসঅ্যাপে আয়াতগুলো পাঠিয়ে দেব, আপনি অবসর সময় পড়বেন স্যার। বাকিটার জন্য মাফ করবেন। এখন কি আয়াত মনে নেই? আসলে স্যার এখন আমার মনে নেই, আমি কোনো ভুল শব্দ বলতে চাই না। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সেভ করে নিয়েছি। কিন্তু হোয়াটসঅ্যাপে তো 20,000 মেসেজ আসে ভাই। আপনার নাম্বার আসবে কি আসবে না কে জানে? আপনার মেসেজটা তো দেখে তো আমাকে দেবেই না, বলবে বোকার মতো প্রশ্ন একপাশে রাখো। 20,000 প্রশ্ন থেকে বেছে আমাকে 100টা ভালো প্রশ্ন দেওয়া হয়, সেই 100টা থেকে আমি 20টা বাছি। কি সম্ভাবনা আছে যে আপনারটা আমি পাবো? 0.0001%। ঠিক? স্যার আমি এমন কিছু চিহ্ন দিয়ে দেব যাতে আপনি বুঝতে পারেন। কেমন চিহ্ন? আপনি আপনার ব্যক্তিগত নাম্বার দিন, আমি তাতে পাঠিয়ে দেব যদি আপনার মনে হয় তো। আমি কি বোকা? আপনি কি আমাকে বোকা মনে করেন? এখানে আপনি এত সময় নষ্ট করছেন, এত লোক আসছে, আর আপনি বলছেন যে ঈসা আলাইহিস সালাম স্রষ্টা। এটা বাইবেলে লেখা আছে। আপনার যে পাদ্রীরা আমার সাথে ডিবেট করে তারা প্রমাণ করতে পারেনি, আর আপনি প্রমাণ করতে চলেছেন। স্যার কত এত পণ্ডিতদের সাথে বিতর্ক হয়েছে। আমি অনেক পণ্ডিতকে পরাজিত করেছি। একটা পণ্ডিত যার যোগ্যতা আছে সে আমার সামনে তো আসুক, ঠিক কি না? আপনার পাকিস্তানে যদি কোনো খ্রিস্টান পণ্ডিত থাকেন যিনি তার বক্তৃতার জন্য 20,000 মানুষ নিয়ে আসতে পারেন, আমি তার সাথে ডিবেট করতে প্রস্তুত। পাকিস্তানেই ডিবেট করে নেব, ঠিক কি না? বাইরে যাওয়ার দরকার নেই। জি ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। আমার নাম জাকফা ইসনান। আমার বয়স 22 বছর এবং আমি পশ্চিম বান্দুংয়ে কাজ করি। আমি একজন মুসলিম। আমি একজন অপারেটর। আমার একটি প্রশ্ন আছে। আসলে প্রশ্নটি আমার একজন অমুসলিম বন্ধুর পক্ষ থেকে। তার প্রশ্ন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে। মুসলিমদের কাছে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কেন? আমি ডক্টর জাকির নায়েকের ভিডিওর মতো করেই উত্তর দিয়েছিলাম। যজুর্বেদের রেফারেন্স দিয়ে বলেছিলাম তার কোনো প্রতিমূর্তি নেই, বা সংস্কৃতি যেমন বলা হয় চিত্র, ছবি বা মূর্তি নেই। কিন্তু সে পাল্টা প্রশ্ন করে, এটা কি যৌক্তিক যে তুমি এমন একজনের উপাসনা করছো যাকে তুমি দেখতে কেমন তা জানোই না? ধন্যবাদ। ভাই প্রশ্ন করেছেন যে আমরা কিভাবে কোনো প্রতিমূর্তি ছাড়া ঈশ্বরের উপাসনা করতে পারি। প্রথমত, আপনি যদি কোনো ঈশ্বরের প্রতিমূর্তি তৈরি করেন তবে আপনি তাকে ছোট করছেন বা অবমাননা করছেন।
কারণ বেদ বলে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, বাইবেল বলে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, কোরআনও বলে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তাহলে আপনি কিভাবে প্রতিমূর্তি বানান? এটা আমাকে কোরআনের একটা ঘটনার কথা মনে করিয়ে দেয়, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আমি আপনাকে দেখতে চাই। তখন আল্লাহ তাকে বলেন, আমি পাহাড়ের উপর আমার নূর প্রকাশ করব, তুমি দেখো পাহাড়ে কি হয়। আর যখন তিনি পাহাড়ের উপর আল্লাহর নূর দেখেন, তখন মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে পড়ে যান। তিনি আল্লাহকে দেখেননি, তবুও পড়ে গিয়েছিলেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব। আপনি প্রশ্ন করেছেন কিভাবে প্রতিমূর্তি ছাড়া আল্লাহর উপাসনা করা যায়। হ্যাঁ, আপনি যাকে শুনিয়ে ভাবতে চান তার জন্য ছবি থাকাটা আবশ্যক নয়। উদাহরণস্বরূপ, বিশ্বাস করার জন্য ছবি থাকাটা জরুরি নয়। ধরুন, কেউ আপনাকে বলল আমেরিকা খুব সুন্দর একটি দেশ এবং আপনি সেখানে যেতে চান, তাহলে সেখানে যাওয়ার জন্য কি আমেরিকার ছবি দেখা আবশ্যক? না। সবকিছু আবশ্যক নয়। বিশেষ করে আমরা ইসলাম এবং অন্যান্য ধর্ম বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই মহান যে এই জীবনে আপনি তাকে দেখতে পারবেন না, পরকালে দেখতে পারবেন যদি আপনি জান্নাতে চান। সুতরাং উপাসনার জন্য ছবি থাকা আবশ্যক নয়। আমরা কি করি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা অনুসরণ করি। আমরা যখন ইবাদত করি তখন কিয়ামে দাঁড়াই, রুকু করি, সিজদা করি। যখন আপনি সিজদা করেন তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রণত হন এবং বলেন যে তিনিই সর্বশ্রেষ্ঠ। কারণ আমাদের শরীর আমাদের নিয়ন্ত্রণে, আমাদের মন সরাসরি আমাদের নিয়ন্ত্রণে নয়। সুতরাং যখন আপনি সিজদা করেন, আপনি শরীরের সবচেয়ে উপরের অংশ কপাল মাটির সবচেয়ে নিম্নের অংশে রাখছেন এবং বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, মহিমান্বিত আমার প্রভু যিনি সর্বোচ্চ। সুতরাং এটা একটি উপাসনার রূপ। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপাসনা করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী পুনরাবৃত্তি করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্বজগতের প্রতিপালক। আপনি আমাকে একটা কথা বলেন যে ঈশ্বরের যে সমস্ত প্রতিমূর্তি আপনি দেখেছেন যা অন্যান্য ধর্মাবলম্বীরা ভুলবশত তৈরি করে, সেই ছবিগুলোর মধ্যে অনন্য কি আছে বলুন তো? আপনার আর আমার মতোই একটা নাক, একটা মুখ, দুটো চোখ, এ তো মহান কি আছে? সিনেমার নায়ক নায়িকারা তো তাদের থেকেও দেখতে সুন্দর, ঠিক না ভুল? ভুল। আপনি বুঝতে পারছেন না? হ্যাঁ। সিনেমায় যে নায়কদের দেখেন তারা কি ঈশ্বরের ছবিগুলোর চেয়ে দেখতে সুন্দর নয়? হ্যাঁ। তারা যে ছবি দেখে উপাসনা করে তাতে এমন কি আছে যেটা তাকে ঈশ্বর বানায়? আমি যদি সেই ছবি দেখি আমার তো উপাসনা করতে ইচ্ছে করবে না, কারণ সে তো আমার মতোই দেখতে, ঠিক? হ্যাঁ। আমি কেন এমন একজনের উপাসনা করব যার গুণাবলী আমার মতোই? একটা নাক, একটা মুখ, দুটো চোখ, এ তো অনন্য কি আছে? আল্লাহ বলেন ওয়াল্লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছুই নেই। যে মুহূর্তে আপনি ঈশ্বরকে এই পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করতে পারবেন, সেদিন থেকে তিনি আর ঈশ্বর নন। এটাই তার সংজ্ঞা। ইসলামে আল্লাহর সংজ্ঞা হলো তার মতো কিছুই নেই। আর আপনি বলছেন আমাকে একটা ছবি দিন। যে মুহূর্তে আপনি ঈশ্বরের একটা ছবি তৈরি করবেন সেটার ঈশ্বর হতে পারে না। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। ইসলামে যে মুহূর্তে আপনি ঈশ্বরের একটা ছবি তৈরি করবেন সেটা আর ঈশ্বর হতে পারে না, কারণ ঈশ্বর অনেক ঊর্ধ্বে। আমরা তার উপাসনা করি তার ক্ষমতার জন্য। তিনি আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক। আমরা তার নিদর্শন দেখে তার উপাসনা করি। সূর্য তার নিদর্শন, চাঁদ তার নিদর্শন, তারা তার নিদর্শন। বুঝতে পারছেন? হ্যাঁ। আমরা যে নিয়ামত পেয়েছি তার জন্য তার উপাসনা করি। আমাদের কাছে যে কোরআন আছে, যখন আমরা তা পড়ি তখন তার প্রতি আমাদের ঈমান দৃঢ় হয়। এটা কোনো ছবির মাধ্যমে হয় না। ছবি তো আমাকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেবে, যদি সেটাই ঈশ্বর হয়। একজন ঈশ্বর অন্য ঈশ্বরের সাহায্য চাইছে, একজন ঈশ্বর অন্য ঈশ্বরকে হত্যা করছে। ঈশ্বর 3 দিনের জন্য মারা যাচ্ছেন। যদি ঈশ্বর 3 দিনের জন্য মারা যান, তাহলে আপনি কেন এমন ঈশ্বরের উপাসনা করবেন? ঠিক না ভুল? কোন ঈশ্বরের ছবি আপনার সবচেয়ে ভালো লাগে বলুন তো? কোন ঈশ্বর? আমার মনে হয় কোনোটিই নয়। সুতরাং ঈশ্বরের কোনো ছবি বা প্রতিমূর্তি না থাকাই তাকে সর্বোচ্চ মর্যাদায় উন্নত করার সেরা উপায়। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল বাসিত রিন্দ। আমি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আমার বিভিন্ন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার প্রশ্ন হলো যে আমি এক মুসলিম পরিবারে জন্মেছি। আমার বাবা মা মুসলমান ছিলেন। আমি এক নিষ্পাপ শিশু। আমি তো কিছুই জানতাম না। আমি যখন জন্মেছি
এবং বড় হয়েছি, তখন আমার মন সেই জিনিসটিকে মেনে নেই যা আমার বাবা মা আমাকে শিখিয়েছেন। যেহেতু আমি মুসলিম পরিবারে জন্মেছি, তাই আমি ইসলামকে মন থেকে সত্য মনে করি। এখন যেমন আমাদের লক্ষণ ভাই এসেছিলেন, একজন নিষ্পাপ শিশু, সে কিছুই জানে না যে ধর্ম কি, রিলিজিয়ন কি, আর সে যদি খ্রিস্টান পরিবারে জন্মায় বা হিন্দু পরিবারে জন্মায়, তো সে সেই জিনিসটাকেই ফলো করে, সেই জিনিসটাকেই তার মন মেনে নেয় যা তার বাবা মা তাকে শিখিয়েছেন এবং তার মনে ঢুকিয়েছেন। তো সে যদি খুব ভালো একজন মানুষ হয়, সে খুব ভালো একজন মানুষ, সে মানুষের সাহায্যও করে, খেয়ালও রাখে, খুব ভালো মানুষ। কিন্তু যদি সে এই অবস্থায় মারা যায়, তাহলে কি সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? যদি জাহান্নামে যায়, তো এটা কি ন্যায় না অন্যায়? ভাই সাহেব, আপনার নাম কি বলেছিলেন? আব্দুল বাসিত রিন্দ। আব্দুল বাসিত বাসিত রিন্দ। রিন্দ। রিন্দ একটি বেলুচি জাতি। রিন্দ। যে রিন্দ। আব্দুল কাদির ইসলাম আব্দুল বাসিত। হুম। শেখ আব্দুল বাসিত ভালো কারি ছিলেন মাশাআল্লাহ। ভাই আব্দুল বাসিত খুব ভালো প্রশ্ন করেছেন। বলেছেন, আমি মুসলিম পরিবারে জন্মেছি, আমার বাবা মা মুসলমান ছিলেন, আলহামদুলিল্লাহ আছেন। না, আপনি ছিলেন বলেছেন, কিন্তু ভুল হয়ে গেছে। মুসলমান আছেন, যা তারা শিখিয়েছেন আমি কবুল করেছি। আমার লক্ষণ ভাই হিন্দু ছিলেন, হিন্দু হয়ে গেছেন। আব্দুল বাসিত বলেছেন, যা আমার বাবা মা বলেছেন আমি মেনে নিয়েছি। আব্দুল বাসিত সাহেব, যদি আপনার বাবা মা আজ বলেন 2 আর 2 5, আপনি মানবেন? মানব না। তো এই বলা যে যা বাবা মা বলেছেন আমি মেনে নিয়েছি, সঠিক নয়। যখন আপনি শিশু ছিলেন তখন হয়তো মেনে নিতেন, ঠিক 2 বছর বয়সে মা বললেন 2 আর 2 5, তখন আপনি হ্যাঁ বলবেন, ঠিক কিনা? আজ বললে কি আপনি মানবেন? মানব না। ভেরি গুড। তো ইসলামের এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যতক্ষণ শিশু প্রাপ্তবয়স্ক না হয় ততক্ষণ তাদের উপর কলম লেখা হয় না, অর্থাৎ সে নিষ্পাপ। যদি লক্ষণ যে এখন প্রাপ্তবয়স্ক 25 বছর, 30 বছর, 35 বছর, জানি না, এখান থেকে দূরে দেখা যাচ্ছিল না, কিন্তু প্রাপ্তবয়স্ক তো, তাই না? যদি কোনো অমুসলিম হিন্দু পরিবারে জন্মায় বা খ্রিস্টান পরিবারে জন্মায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে 10 বছর বয়সে বা 8 বছর বয়সে তার মৃত্যু হয়ে যায়, তাহলে সে জাহান্নামে যাবে না, কারণ সে নিষ্পাপ। আপনি বুঝছেন? হ্যাঁ। কিন্তু একজন মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সে দায়ী। বাবা মাকে দোষী করা যাবে না। আজকের তারিখে আমি আপনাকে জিজ্ঞেস করেছি, আপনার বাবা মা বলবেন 2 আর 2 5, আপনি মানবেন? আপনি বলেছেন না। তার মানে আজ আপনার বাবা, আপনার মাতা যদি কোনো ভুল কথা বলেন, আপনার জ্ঞান বুদ্ধি এসেছে, আপনি কিছু কিছু ক্ষেত্রে ভুল জিনিসটা মেনে নেবেন, কিন্তু বেশিরভাগ ভুল জিনিসটাই মানবেন না। আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, বাবা মাকে ভালোবাসেন, তার মানে এই না যে আপনি তাদের বিরুদ্ধে, কিন্তু এখন আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, বুঝলেন? তো এই বলা যে কারণ বাবা মা, কোরআনের আয়াত এটা যে কাফের, এটা বলতে পারবে না যে তাদের বাবা মা কাফির ছিলেন, এটা যথেষ্ট নয়। কোরআনের আয়াত এটা। তো তার মানে যদি শৈশবে কোনো শিশুর ইন্তেকাল হয়ে যায়, সে মুসলিম পরিবার থেকেও হোক বা অমুসলিম পরিবার থেকেও, যদি প্রাপ্তবয়স্ক না হয় তো কলম তাদের উপর চলে না, তারা জাহান্নামে যাবে না। কাফের একবার প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাদের জ্ঞান হয়ে যায়, তারপরে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেকটি শিশু দ্বীনের ফিতরতে জন্মায়, তারপর তার বাবা মা তাকে মূর্তি পূজা শেখায়, তাকে আগুন পূজা করতে শেখায় এবং সে মূর্তি পূজা করতে শুরু করে। শিশু হলে ক্ষমা হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার জ্ঞান এসে যায়, তো সে দায়ী। তো যদি একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় 25 বছর 30 বছর বয়সে, শিরক করে এবং তার ইন্তেকাল হয়, তো সে দায়ী। আপনি আমাকে কথা বলার জন্য জিজ্ঞেস করেছেন যে আপনি মনে করেন শুধু মুসলমান হয়ে জন্মালেই জান্নাতে যাবে? ইসলামে জান্নাতে যাওয়ার জন্য 4টি জিনিসের প্রয়োজন। আমি বলেছিলাম ঈমান, আমলে সালেহাত, ঈমান, রাইচিয়াস ডিড, ওয়া তাওয়াসাউ বিল হক। হকের দিকে ডাকো এবং সবরের দিকে ডাকো। 4টি জিনিসের প্রয়োজন। আপনি খুব ভালো মানুষ হবেন, নামাজ পড়বেন 5 ওয়াক্ত, হজে যাবেন, রোজা রাখবেন, কিন্তু যদি আপনি দাওয়াত না দেন তো আপনি সাধারণত জান্নাতে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করতে চান এবং জান্নাতে দিতে চাইলে সেটা আল্লাহর ইচ্ছা, তিনি দিতে পারেন, কিন্তু সাধারণত আপনি জান্নাতে যাবেন না। একইভাবে অনেক অমুসলিম মুসলমান হচ্ছে লাখো লাখো সংখ্যায়। আপনি বুঝছেন তো? লাখো লাখো সংখ্যায় অমুসলিম ইসলাম কবুল করছে, তারা জান্নাতে যাবে কিনা? হ্যাঁ। যাবে কিনা?
অবশ্যই যাবে। আর একজন মানুষ আজ যদি ইসলাম কবুল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সব গুনাহ মাফ। আমার চেয়ে আপনার চেয়ে ভালো হবে, তাই না? আমরা যতই ভালো হই ছোটখাটো গুনাহ তো করি। তো এই বলা, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। لا إكراه في الدين। আমাদের দিনে কোনো জোরজবস্তি নেই। আপনি বলবেন না, কিন্তু চান্স আছে যে সে অমুসলিম হয়তো জন্মেছে, তো ইসলাম করার চান্স কম। একদম সঠিক, কম। মুসলমান হওয়ার পরেও আজকের অবস্থা দেখে কি মনে হয় যে আমরা জান্নাতে যাব? সে মহিলা কি বলছিল যে শিশুকামিতা করে জান্নাতে যাবে? আপনার কি মনে হয়? সেটা তো আমাদের ইসলামিক শিক্ষায় নেই, একদমই না। কিন্তু জান্নাতে যাবে কি? সে মুসলমান যদি নিজেকে মুসলমান বলে আর পেডোফিলিয়া করে জান্নাতে যাবে? একদম না। যদি সেই মহিলা সঠিক হয় যে পেডোফিলিয়া আছে, তো তার প্রথম অংশ ভুল, সে মুসলমানই নয়। হ্যাঁ, নাম হবে, কালিমা পড়বে, কিন্তু এটা বলা যে আমরা দিনই, এটা ভুল। যদি সে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে মাফ করতে পারেন যে কোনো গুনাহ, কিন্তু এটা বলা যে ইসলামিক নামের মুসলমান হবে বা অনুশীলনকারী মুসলমান হবে। তো আমাদের ভুল বোঝাবুঝি আছে যে মুসলমান পরিবারে জন্মালো তো জান্নাতের টিকিট পেয়ে গেল, এটা আমাদের ভুল বোঝাবুঝি। আমি নিজেও জিহাদ করছি, আমিও জানি না আমার জান্নাতের টিকিট আছে কিনা, এজন্য মেহনত করি, রাত জাগি, দোয়া করে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। কতবার? 70 বার। আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে বেশি মুসলমান 70 বার ইস্তেগফার করতেন। বলতেন যে আমার রব যে আমাকে এত নিয়ামত দেয়, আমি যা কিছু করি মাফ করে, আমি যদি ইস্তেগফার না করি তো কে করবে? তো এটা আজকের আমাদের সমাজে ভুল বোঝাবুঝি আছে যে আমরা মুসলমান তো ব্যাস জান্নাতের টিকিট পেয়ে গেলাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো অমুসলিম জন্মায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা যায় তো সে জাহান্নামে যাবে না। প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার ভুল আছে, সে দায়ী। যেভাবে আপনি বলেন 2 আর 2 5 আমি মানব না, তো সে কেন মানবে যে মূর্তি পূজা ভুল? আপনি বুঝছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আমাদের মালিক, তিনি এত নিয়ামত দিয়েছেন আমাদের, আমরা তার শুকরিয়া আদায় করতে পারি না। গণিতে ভুল করা কি একটু গুনাহ? যদি কোনো মুসলমান 2 আর 2 5 বলে জান্নাতে যাবে, আপনি বলবেন ভাই জ্ঞান নেই, গণিতে দুর্বল, ঠিক কিনা? আপনি তো তাকে মারতে পারবেন না, তাই না? পারবেন না। তো কে বড় গুনাহগার, 2 আর 2 5 বলা লোক নাকি যে মূর্তি পূজা করে? মূর্তি পূজা অবশ্যই। আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন, তাই না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। কত লোক শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাদের এত ভালো ঘর দিয়েছেন, এত ভালো পোশাক দিয়েছেন, এত ভালো গাড়ি দিয়েছেন, খাবার দিয়েছেন। আমরা কতবার শুকরিয়া আদায় করি পানি পান করার জন্য। যদি কিছুদিনের জন্য 2-3 সপ্তাহের জন্য পানি না পাই মারা যাব, কতবার শুকরিয়া আদায় করি? আমি জিজ্ঞেস করতে চাই, এই বিশাল মজমা থেকে কত লোক আল্লাহর শুকরিয়া আদায় করেছে যে তিনি আমাদের শ্বাস অক্সিজেন দিচ্ছেন? কত লোক আল্লাহর শুকরিয়া আদায় করেছে? হাত উপরে করো। শ্বাস প্রশ্বাসের জন্য, পানির জন্য নয়। যে আল্লাহ তাআলা আমাদের বাতাস দিচ্ছেন যাতে আমরা বাঁচতে পারি, আধা ঘন্টার জন্য আমরা বাতাস না পেলে মারা যাব। কত লোক আল্লাহর শুকরিয়া আদায় করেছে শ্বাস প্রশ্বাসের জন্য? 4-5%। মাশাআল্লাহ, আপনি হয়তো আমার লেকচার শুনেছেন। আপনি লেকচার শুনেছিলেন জীবনের উদ্দেশ্য কি? কত লোক আমার লেকচার শুনেছে আজকের আগে? জীবনের উদ্দেশ্য কি? হাত উপরে করো। মাশাআল্লাহ, তার চেয়ে বেশি সংখ্যা। মানে আপনি যদি লেকচার শুনে থাকেন তো লেকচার আমি এটাই বলি, এখানে একটু সময়ের অভাব ছিল তাই লেকচারের পর আমি বলছি আমি যে শ্বাস নেই তার তো শুকরিয়া আদায় করা উচিত। তো আমরা কত অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ তাআলা আপনার সব মুশকিল দূর করে দেন, আপনি আল্লাহকে ভুলে যান, মুশকিল এলে আবার আল্লাহকে স্মরণ করেন। তো আপনার প্রশ্ন সম্পর্কে, যদি একজন অমুসলিম প্রাপ্তবয়স্ক হয়ে যায়, হওয়ার পর তার ক্ষমা নেই, হওয়ার আগে ক্ষমা আছে। স্যার, আমি ভাগ্যবান যে আমি মুসলিম পরিবারে জন্মেছি, কিন্তু তুলনামূলকভাবে যদি কেউ খ্রিস্টান পরিবারে জন্মায় তো এটা তো তার ভুল নয় যে সে ওই পরিবারে জন্মেছে, তার জন্য তো বেশি মুশকিল হবে, তাই না? ভাই সাহেব, আপনি আমার প্রশ্নের জবাব শুনেছেন কি শোনেননি? হ্যাঁ, অবশ্যই শুনেছি। আমি এর জবাব দিয়েছি কি না? স্যার, কিন্তু জন্মানোর উপর তো তার অধিকার নেই। সে মুসলিমও হতে পারে এবং অমুসলিমও হতে পারে। আপনি আমার জবাব শুনেছেন কি শোনেননি? শুনেছি, অবশ্যই। আমি আপনার প্রশ্নের জবাব দিয়েছি কি না?
দিয়েছেন অবশ্যই। তো দিয়েছি, তো আবার কেন পুনরাবৃত্তি করছেন? আমি স্পষ্ট বলে দিয়েছি, মুসলিম পরিবারে জন্মানো জান্নাতের টিকিট নয় এবং অমুসলিম পরিবারে জন্মানো জাহান্নামের টিকিট নয়। কিন্তু তার জন্য বেশি মুশকিল হবে, তাই না, যে খ্রিস্টান হবে তার জন্য? আপনার মনে হয় ভুল বুঝাবুঝি আছে যে আমি শতভাগ জান্নাতে যাব। আমি কষ্ট কেন করছি? কেন আমি দুনিয়াভর ঘুরছি? কেন আল্লাহ রসুল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে যাবে, কিন্তু কালিমার উপর আমল তো করতে হবে। আমরা যে মুসলমানদের অবস্থা দেখছি, আমার তো মনে হয় না। একদম না, একদম না। আপনি আমার জবাব বুঝছেন? আমি বুঝছি অবশ্যই। আমরা 25%, 2 বিলিয়ন কত আরব হয়? 2 আরব। আরব তো অনেক এখানে। তো এটা আমাদের ভুল বুঝাবুঝি। আমরা ভুল বুঝাবুঝি শিকার যে আমরা জান্নাতে যাব। আমরা বলি ইনশাল্লাহ আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করবে, তো ইনশাল্লাহ জান্নাতে যাব। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে, কোনো কাফের আল্লাহর ন্যায় বিচারকে অস্বীকার করবে না। এটা বলবে না যে আমার সাথে অন্যায় হয়েছে যেভাবে আপনি বলছেন। সে বলবে আল্লাহ তাআলা আমাকে আরো একটি সুযোগ দিন। আল্লাহ বলবেন সময় শেষ, এই দুনিয়াতে অনেক সুযোগ দিয়েছি। ঠিক তাই না? অনেক লেকচার মিলেছে, হয়তো জাকির নায়েকের লেকচার শুনেছে। এখন লক্ষণ আমার লেকচার শোনার পর মূর্তি পূজা করবে, আপনি তাকে দোষী করবেন কি না? অবশ্যই আপনি যুক্তিক বলেছেন যে যদি সে আখেরাতে বলে আল্লাহ তাআলা আমার জানা ছিল না যে মূর্তি পূজা ভুল, আরে আমি তো স্বামী প্রভুপাদের কথা মেনেছি, ও ডক্টর জাকির নায়েকের কথা মানেনি, ফেসে যাবে কি না? আর হয়তো আপনি জানেন না ডক্টর জাকির নায়েকের কথা আজকের তারিখে কোটি কোটি অমুসলিম শুনে, কোটি কোটি। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যদি আমার কথা আমি বলি যে আমি খুব মহান, আমি ছোটখাটো একজন দায়ী, আল্লাহকে বলি, তো আমাদের এই কর্তব্য যে কোনো অমুসলিমকে পাই তাকে বলো। আপনি কত অমুসলিমকে দাওয়াত দিয়েছেন? আপনি ইউটিউব ইনফ্লুয়েন্সার। আমি আপনার ব্যক্তিগত জীবনে যেতে চাই না। ইউটিউব ইনফ্লুয়েন্সার ভালো হয়, খারাপও হয়, ইসলামিকও হয়, গায়ের ইসলামিকও হয়। আমার ইউটিউবারদের সাথে চ্যাট হয়েছিল, পডকাস্ট, ঠিক তাই না? তো এই জিনিস যে আপনার দেখা উচিত। আপনি ইউটিউবার, আমিও ইউটিউব ইনফ্লুয়েন্সার। আপনার কত মিলিয়ন আছে ফেসবুকে? টিকটক पे 3.7 মিলিয়ন। টিকটক তো আমাকে ব্যান করে দিয়েছে, কারণ আমি আমার চীনা ভাইদের পক্ষ থেকে কি করেছি, আমাকে ব্যান করে দিয়েছে। তো এক মোটে গভর্নরের ছেলে, আমার ছেলে পরশু আমার ভিডিও নিয়েছে, পডকাস্ট নিয়েছে, বলল আব্বা 1.5 মিলিয়ন পৌঁছে গেছে, মর্নিংয়ে আউট। বলল আরে সরিয়ে দিয়েছে কেন? আমি বললাম ভাই টিকটকার আমার শত্রুতা, আমার টিকটকের সাথে শত্রুতা নেই, টিকটকের আমার সাথে শত্রুতা আছে। আপনি বুঝলেন তাই না? আপনার 1.5 মিলিয়ন কয়েক ঘন্টার মধ্যে, তাদের ছেলের 1.5 মিলিয়ন টিকটকে ফলোয়ার অনেক, কিন্তু ভিডিও সরিয়ে দিয়েছে। যারা উইঘুর মুসলিম তাতে সমর্থন করেছি, আপনিও সমর্থন করবেন, আপনাকেও ব্যান করে দেবে। তো সামলে থেকো। আপনি বুঝলেন তাই না? অবশ্যই। আচ্ছা, আমি তো টিকটকের নই। আপনার ফেসবুকে কত ইনফ্লুয়েন্সার আছে, কত ফলোয়ার আছে? ফেসবুকে প্রায় 1.5 লাখ হতে চলেছে। 1.5 লাখ হতে চলেছে। আমার এখন 24 মিলিয়ন হয়েছে 2 দিন আগে, আলহামদুলিল্লাহ। 24 মিলিয়ন। তো আমিও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাই না? অবশ্যই। আপনার ইউটিউবে কত? ইউটিউবে 265,000। 265,000, মাশাআল্লাহ। আমার 4 মিলিয়ন এখনই হয়ে গেছে 2 দিন আগে। মাশাআল্লাহ। আমিও ইউটিউব ইনফ্লুয়েন্সার, তাই না? অবশ্যই। তো আমার পেশা হলো ইউটিউব ইনফ্লুয়েন্সার, ফেসবুক ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, লেকচার ইনফ্লুয়েন্সার, মানুষকে আল্লাহর দিকে প্রভাবিত করা, ঠিক কি না? অবশ্যই। এখন আপনার ইউটিউব ইনফ্লুয়েন্সার হওয়ার বিষয়টা কি? ইনফ্লুয়েন্সিং টুয়ার্ডস হোয়াট? ব্লগিং। ব্লগিং। কিন্তু ব্লগিং এর মাঝে চেষ্টা করি যে জ্ঞান কখনো অর্জন করি আপনার ভিডিও থেকে, ডক্টর ইসরা সাহেবের ভিডিও থেকে চেষ্টা করি কিছু। মাশাআল্লাহ। কিন্তু সাইট তো ব্লগিংই, তাই না? অবশ্যই। আমি আমার মেডিকেল পেশে ছেড়ে দিয়েছি। তো এটাই তো, যদি আপনি ইনফ্লুয়েন্স করবেন ব্লগিং এর দিকে, তার চেয়ে ভালো আল্লাহর দিকে। আপনার ফলোয়ার্স যদি অর্ধেকও হয়ে যায়, 10%ও, আমার আপনার কাছে অনুরোধ, আমার আপনার কাছে আবেদন যে আপনি ইসলামিক ইউটিউব ইনফ্লুয়েন্সার হন। হয়তো আপনার ফলোয়ার্স 4 মিলিয়ন থেকে 1 মিলিয়ন হয়ে যাবে। আপনার যে টাকা আসে কি ইউটিউব থেকে? অবশ্যই আসে। আমি তো টাকা নেই না। আমাকে বলে আপনি যদি ফেসবুকে অ্যাড নেন, আপনাকে $50,000 প্রতি মাসে মিলবে। আরে ভাই, আমাকে জান্নাতে যেতে হবে, $50,000। আপনি আমাকে $50 মিলিয়ন দেবেন, তো আমি অ্যাড দেব না? বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেওয়া হারাম। আপনার চ্যানেলে মেয়ে আসবে, ছোট ছোট পোশাকে আসবে। আরে কেন আমাকে জাহান্নামে নিয়ে যাবে ভাই? আমার ইউটিউব সোশ্যাল মিডিয়ায় নো মনিটাইজেশন। কখনো কখনো কেউ স্ট্রাইক করেছে, যদি আমি অডিও ব্যবহার করেছি অনুমতি নিয়ে, তার ম্যানেজারকে জানা না থাকলে, তো কখনো ভুল করে অ্যাড চলে আসে।
আমার হিসাব অনুযায়ী আমিও সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ। মাশাল্লাহ। নো ব্লগিং, শুধু আল্লাহর দিকে প্রবেশ। মাশাল্লাহ। আর দরকার নাই আল্লাহ তাআলা আমাকে প্রতিদিন লাখো দেন, তো কেন আমি ইউটিউব থেকে নেব ভাই? ইউটিউব থেকে হারাম কামাই। ইউটিউবের অ্যাড থেকে যদি আপনি কামান, ওই অ্যাডে মেয়ে আসবে, এটা আসবে, ওটা আসবে। আপনি হয়তো অ্যালকোহল অ্যাডকে ব্যান করবেন, কিন্তু মেয়েদের তো ব্যান করতে পারবেন না, তাই না? পারবেন কি? পারবো না। আমাদের সমাজে পেডোফিলিয়া ছড়াবে কার কারণে? আপনি বুঝছেন তাই না? প্রত্যেক মানুষ মনে করে আমি তো ইসলামিক। ইউটিউব ইনফ্লুয়েন্সিং খুব কম, কামানো তো ছেড়েই দাও। আমি কামাতে পারি, 24 মিলিয়ন ফলোয়ার আছে, ঠিক তাই না? আমার কপি কেউ করতে পারে বিনামূল্যে। আমার ইউটিউবের মাধ্যমে কত লোক $10,000 $50,000 প্রতি মাসে কামায়। থাম্বনেলে কি দেয়? মেয়ের ছবি দিয়ে দেয়। আমার এতে লাখ লাখ, তার উপর 2 মিলিয়ন। আমি সব কামাবো, তাই না? সে কি কামাবে? টাকা। টাকা আর নরক। আমি বললাম নো কপিরাইট, টাকা তুই কামা ভাই, আমাকে সব কামাতে দে। আমি হিট করব না, তার টাকা আমার কাছে চলে আসবে, ঠিক কিনা? আমি বলি নো কপিরাইট, আমার ভিডিও নাই, কিন্তু আমি কি বলি? আমার ভিডিওর উপর শ্যাডো ব্যান। শ্যাডো ব্যান জানেন তো? না, শ্যাডো ব্যান। আমি বললাম ভাই কাজ করো, টাকা কামাও, আমাকে সব পেতে দাও। আমি রিলস করি, আমার ভিডিও প্রথমে 100,000, 1 মিলিয়ন, এখন 2,000, 3,000, এখন পাকিস্তানে মাশাআল্লাহ বেড়ে গেছে 1 লাখ 2 লাখ হয়ে গেছে, কারণ হিট অনেক। তো আমি বলি ভাই তোমরা টাকা কামাও, আমাকে সব কামাতে দাও। আমরা সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ, কিভাবে থাম্বনেল বানাতে হয়, ফেসবুকের মধ্যে কি পার্থক্য। আমি বলি আমি আল্লাহ ইনফ্লুয়েন্সার, আল্লাহ কেন্দ্রিক। আমার আপনার কাছে অনুরোধ, আমার আপনার কাছে আবেদন, আমি ভালোবাসার সহ আমার ভাই আব্দুল বাসিত, আল্লাহর দিকে লোক। আল্লাহ যদি আপনাকে হুনর দিয়েছেন ইনফ্লুয়েন্স করার, আল্লাহর দিকে ইনফ্লুয়েন্স করো, ইনশাল্লাহ আপনার ফলোইং ডাবল ট্রিপল হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহর তৌফিক দিন। আর আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন, যে রিজিক আপনার এতে আসবে কেউ বের করতে পারবে না। আল্লাহ দেখেন হারামের রিজিক না হালালের রিজিক। আপনি মনে করেন যে আপনি অ্যাড বন্ধ করে দেবেন তো রিজিক বন্ধ হয়ে যাবে, অ্যাড বন্ধ করো রিজিক ডাবল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অনেক দরজা খুলবে। আপনি বললেন আপনি আমার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন, একদম সঠিক। টোটালি ইনফ্লুয়েন্সড হননি। যদি টোটালি ইনফ্লুয়েন্সড হতেন তো ইনশাআল্লাহ আপনি ডক্টর ইসরার আহমদ দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছেন। আপনি যদি ডক্টর ইসরার আহমদকে বলেন আমি ব্লগিং করছি, খুশি হবেন? একদম না। আল্লাহ আপনাকে হিদায়েত দিন, আল্লাহ আপনাকে প্রতিদান দিন। আপনি ভালো কাজ করছেন ইনশাআল্লাহ, খালি একটু টুইস্ট নিয়ে আসুন। যে আমার পডকাস্ট করেছে বা যা করেছে আমি তাকে হিদায়েত দিয়েছি। না না ডক্টর সাহেব, আমি তো নতুন চ্যানেল ব্যবহার করেছি। ভালো কথা করো ভাই। একদিনে 1.2 মিলিয়ন, একদিনে কত? 1.2 মিলিয়ন। 1.2 মিলিয়ন ভিউয়ার আমার ছেলে ট্র্যাক করছিল। 2 দিনে 2 মিলিয়ন। এখনই পডকাস্ট মালয়েশিয়া এসেছিল আমার কাছে নেওয়ার জন্যে। হ্যাঁ লোক ভাই, চলো ভাই পাকিস্তানি, মোহব্বত করে আলহামদুলিল্লাহ এখন 5 মিলিয়নের উপরে হয়ে গেছে এক সপ্তাহে। একদিনে 1.2 মিলিয়ন। যে আমিও ভিডিও দেখেছি, ভালো তাই না? ভালো লেগেছে? 1.2 মিলিয়ন একদিনে, 24 ঘন্টারও কম সময়ে, ভালো তাই না? আমি নিজে এটা ভেবেছিলাম যে আপনার অ্যাকাউন্ট শ্যাডো ব্যান, কারণ অন্যদের এত ভিউজ বা দর্শক মিলছে, আপনাকে ততটা। আরে আমার চ্যানেল ব্যান নয়, টিকটকে আমি ব্যান, টিকটকে পুরো ব্যান। কারণ আমি আমার ভাই যারা চিনে তাদের জন্য। আমার মন টিকটক ব্যান করবে, কি যায় আসে, আল্লাহ আমাকে ব্যান না করলেই হলো, ঠিক তাই না? অবশ্যই। আমাদের দেশের মুসলিম দেশের যখন প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করে উইঘুর মুসলিমদের ব্যাপারে, আমাদের জানা নেই। আরে কিভাবে জানা নেই? আপনি যদি মুসলিম দেশের প্রধানমন্ত্রী হন, আপনাকে জিজ্ঞেস করা হয় উইঘুর মুসলিমদের ব্যাপারে, আপনি বলেন জানা নেই। কি হয়ে গেছে আমাদের সমাজের? যদি আমাদের ভাই উইঘুর মুসলিম, তাদের উপর জুলুম হচ্ছে, আপনি বলেন জানা নেই। যখন আমি ডঙ্কা মেরে তাদের সমর্থন করলাম, মালয়েশিয়াতে টিকটকে কাউকে ব্যান করেন না, জানেন তো? জাকির নাইককে। তো আমি গর্বের সাথে বলি মাশাআল্লাহ, শয়তান আমাকে ব্যান করেছে, আলহামদুলিল্লাহ। সেখানকার দরজা বন্ধ, তো এখানকার দরজা খোলা। আল্লাহ তাআলা টেস্ট করেন আপনাকে, আল্লাহ তাআলা পরীক্ষা নেন আপনার। পরীক্ষা নেন ভাই, আমি আপনাকে পরীক্ষা করব। কি করতে হবে? আল্লাহ কেন্দ্রিক হন, মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসুন, আল্লাহ ইনফ্লুয়েন্সার হন। ইনশাআল্লাহ দুনিয়াতে ফায়দা হবে কি হবে না, আখিরাতে আপনার জান্নাত কনফার্ম। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ স্যার। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। যে কোনো কিছু অন্ধভাবে অনুসরণ না করা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি এখন বুঝতে পারছি। আপনার নাম কি বোন? আমার নাম প্রিয়া। প্রিয়া, ঠিক আছে বোন। প্রথমেই আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাকে বুঝতে সাহায্য করেছেন যে কোনো বিশ্বাস বা ধর্ম অন্ধভাবে অনুসরণ করা ঠিক নয়। মাশাআল্লাহ। এখন আমি বুঝতে পারছি কোনো বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করা কতটা জরুরি। কি অন্ধভাবে অনুসরণ করা উচিত আর কি করা উচিত নয় সেটা জানা দরকার।
তাই আমার প্রশ্ন হলো, কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবল শেষ নবী ছিলেন এবং কেন পথ প্রদর্শনের জন্য আর কেউ আসেননি এই পাপপূর্ণ পৃথিবীতে? বোন খুব ভালো একটি প্রশ্ন করেছেন। কেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন, কেন তারপরে আর কোনো রাসূল আসবেন না? এটি খুব ভালো একটি প্রশ্ন। মানুষ আমাকে আরও জিজ্ঞেস করে যে কেন নবী মুহাম্মদকে প্রথমে পাঠানো হয়নি এবং কোরআন প্রথমে নাজিল করা হয়নি, তাহলে সমস্যা হতো না। উভয় প্রশ্নই যুক্তিসঙ্গত, উভয়ই যুক্তিসঙ্গত। যেমন আমার ছেলে বলে যে আমি ডাক্তার হতে চাই, কেন আপনি আমাকে সরাসরি মেডিকেল কলেজে ভর্তি করান না? আমি বললাম, না বাবা, প্রথমে তোমাকে যেতে হবে আমার ছেলে নার্সারিতে, জুনিয়র কেজিতে, প্রথম শ্রেণীতে, দ্বিতীয় শ্রেণীতে, ধাপে ধাপে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, তিনি মানুষকে সবচেয়ে ভালো জানেন। তিনি জানেন চূড়ান্ত বার্তা কি। তিনি জানেন যে মানুষ শেষ ও চূড়ান্ত বার্তা গ্রহণ করার জন্য এখনো প্রস্তুত হয়নি। তাই পূর্ববর্তী সমস্ত ওহী যা এসেছিল, যদি আপনি নার্সারিতে যান, আপনি ABCD পড়েন এবং তারপর আপনি এগিয়ে যেতে থাকেন, তারপর গণিত 1 2 3 4, 2 + 2 = 4, তারপর আপনি অন্যান্য বিষয়ে পড়েন, গুণ, ভাগ, এবং আপনি বিকশিত হতে থাকেন। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন যে যখন মানুষ ছিল, প্রথমে তিনি তাদের বিকাশের উপর নির্ভর করে সহজ বার্তা দিয়েছিলেন, এবং আল্লাহ মনে করেছিলেন 1400 বছর আগে সঠিক সময় ছিল যে এখন মানুষ বিকশিত হয়েছে কোরআন আত্মস্থ করার জন্য। কিন্তু কোরআনের সৌন্দর্য হলো আল্লাহ জানতেন যে মানুষ আরও বিকশিত হবে, কিন্তু নিম্নতম প্রয়োজনীয়তা ছিল কোরআন গ্রহণের 1400 বছর আগে। মানুষ সহস্র সহস্র এবং লক্ষ লক্ষ বছর ধরে আছে, আল্লাহ আলম আমরা জানি না। তাহলে আল্লাহ কি করলেন? আল্লাহ শেষ ও চূড়ান্ত বার্তা কোরআন এবং নাজিল করলেন শেষ ও চূড়ান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ যখন শেষ বার্তা আসে তার একটা সময়কাল থাকে, এবং যখন শেষ রাসূল আসেন তিনি চূড়ান্ত রাসূল। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি শেষ ও চূড়ান্ত বার্তা নাজিল করলেন, আল্লাহ কোরআনে বলেন সূরা মায়েদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 3, আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম। আল্লাহ মানুষকে বলছেন এই দিনে, এটি ছিল কোরআনের শেষ আয়াত যা নাজিল হয়েছিল, আমি তোমাদের জন্য আমার ধর্ম পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করেছি। এখন আল্লাহ ধর্ম পূর্ণ করার পর নতুন কিছু যোগ করা যাবে না, কিছু বাদ দেওয়া যাবে না। যদি কিছু যোগ করা হয় তার মানে আগেরটি সম্পূর্ণ ছিল না। ঠিক আল্লাহ 5টি 10টি আঙুল দিয়েছেন, যদি আপনি 11টি যোগ করেন তবে এটি সম্পূর্ণ নয়। তাই আল্লাহ দিন পূর্ণ করেছেন এবং শেষ ও চূড়ান্ত ওহী কোরআন, শেষ ও চূড়ান্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা কোথায় উল্লেখ করা হয়েছে? যেমন আমি আমার বক্তব্যে বলেছি সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40-এ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামিন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং নবীদের মোহর। এখন যখন আল্লাহ শেষ ও চূড়ান্ত বার্তা নাজিল করলেন, মানুষ বিকশিত হতে থাকে এবং আমরা কোরআন আরও ভালোভাবে বুঝি। বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা এখন যেভাবে কোরআন বুঝি, আমরা কোরআনের কিছুটা ভালো বুঝি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু বার্তা একই। এখন যেহেতু বার্তা পরিবর্তন হবে না, তাই আমাদের কোনো রাসূলের প্রয়োজন নেই। তাহলে আল্লাহ কি করেন? আল্লাহ মুসলিমদের বলেন, মুসলিম উম্মাহকে বলেন যে এখন তোমাদের দায়িত্ব যে বার্তা পৌঁছে দেওয়া। এবং আমি আমার আলোচনায় বলেছি, আল্লাহ সূরা ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 110-এ বলেন, তোমরা সর্বোত্তম জাতি, মানুষের কল্যাণের জন্য আবির্ভূত হয়েছ। সুতরাং যেহেতু আর কোনো রাসূল আসবেন না, কারণ যদি কোনো রাসূল আসেন তাহলে একটি বার্তা থাকতে হবে। সুতরাং ওলামারা, দায়ীরা, যাদের অগাধ জ্ঞান আছে, এবং দায়ীরা যারা বার্তা পৌঁছে দেন, তারাই মশাল বাহক, তারা বার্তা পৌঁছে দেন মানুষকে বোঝানোর জন্য। তাই আমাদের দায়িত্ব বিশ্বের বিভিন্ন প্রান্তে যাওয়া এবং সমগ্র মানব জাতির কাছে বার্তা পৌঁছে দেওয়া। তাই কেউ বলতে পারবে না যে বার্তা আমাদের কাছে পৌঁছায়নি। এখন একবার চূড়ান্ত বার্তা সেখানে থাকলে আল্লাহ একটা সময়কাল দেন। আমরা জানি না পৃথিবী কবে শেষ হবে, তার একটা সময়কাল আছে। আমরা জানি না, আল্লাহ জানেন। কবে পৃথিবী শেষ হবে কেবল আল্লাহই জানেন। কিন্তু পৃথিবী ধ্বংসের কিছু আলামত আছে। হাদিসে ছোট আলামত এবং বড় আলামত আছে। ছোট আলামতের মধ্যে আমার ফেসবুক পেজে আমি 87টি ছোট আলামত এবং 10টি বড় আলামত দিয়েছি। ছোট আলামতের মধ্যে
প্রথম আলামতগুলোর মধ্যে একটি হলো পৃথিবী ধ্বংসের ছোট আলামত হলো শেষ ও চূড়ান্ত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এটি একটি ছোট আলামত যে এখন পৃথিবী শেষ হতে যাচ্ছে, কিন্তু কত সময় লাগবে আল্লাহ আলাম। 100 বছর, 200 বছর, 1000 বছর, 10,000 বছর, আমরা জানি না। সুতরাং এটি ছিল প্রথম ছোট আলামত, শেষ ও চূড়ান্ত রাসূলের আগমন। পৃথিবী ধ্বংসের প্রথম কয়েকটি আলামত, প্রাথমিক আলামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। তারপর আরও অনেক আলামত আছে, আপনারা আমার ফেসবুকে যেতে পারেন। তারপর বড় আলামতগুলো শুরু হবে। সুতরাং আল্লাহ নতুন কোনো রাসূল পাঠাননি, কারণ কোরআন হলো শেষ ও চূড়ান্ত বার্তা। নতুন কোনো বার্তা নেই, নতুন কোনো রাসূল নেই, কিন্তু আল্লাহ নিশ্চিত করেছেন যে তিনি মুসলিম উম্মাহকে বলেছেন যে আমাদের অন্যদের কাছে বার্তা পৌঁছে দিতে হবে, এবং তিনি বলেছেন যে মুসলমানের জন্য সবচেয়ে ভালো পেশা হলো একজন দায়ীর, যা আমি আমার আলোচনায় টাচ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ রাসূল, এবং আমি আমার আলোচনায় বলেছি যেহেতু তিনি ছিলেন শেষ রাসূল, তিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। যদি না হতেন তাহলে তিনি কেবল আরববর্ষের রহমত হতেন। ঠিক, যদি আরেকজন রাসূল আসতেন তাহলে হয়তো তিনি কেবল একদল মানুষের জন্য হতেন, সম্ভবত আরববর্ষের জন্য। মনে করেন কোরআন হয়তো 100 বছর, 1000 বছর, 2000 বছরের জন্য, আমরা জানি না। সুতরাং যেহেতু আল্লাহ বলেছেন এটি শেষ ও চূড়ান্ত ওহী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ও চূড়ান্ত রাসূল, তাই এটি সমগ্র মানবজাতির জন্য। এই কারণে নবীর মর্যাদা অনেক উঁচুতে। যেহেতু তার মর্যাদা উঁচুতে এবং বার্তাটি উঁচুতে, আপনি রূপান্তরটা আরও দ্রুত দেখতে পাচ্ছেন। আজ পৃথিবীতে মানব জনসংখ্যার 25%-রও বেশি মুসলমান। আজ পৃথিবীতে সবচেয়ে অবহেলিত মানুষ হলো মুসলমানরা। পৃথিবীতে সবচেয়ে বেশি টার্গেট করা মানুষ হলো মুসলমানরা। সবচেয়ে বেশি সমালোচিত মানুষ হলো মুসলমানরা। সবাই আমাদের বিরুদ্ধে, তবুও বার্তা পৌঁছে যাচ্ছে। এটি শেষ সময় বোন। সুতরাং যেহেতু এটি শেষ সময়, তাই নতুন আর কোনো রাসূল আসবেন না, কিন্তু বার্তার শক্তি এতই প্রবল এটি বিশ্বের অনেক মানুষকে অন্তর্ভুক্ত করছে। আগের যারা ধর্মগ্রহণ করেছিল, খ্রিস্টান ধর্ম ইত্যাদি, তারা কেবল নামমাত্র ছিল। আজ পৃথিবীতে যখন মানুষ খ্রিস্টান বলে, তারা খ্রিস্ট ধর্ম পালন করে না। যেসব মানুষ ধর্ম পালন করে, ব্যবহারিকভাবে কোনো ধর্ম পালন করে, 1 নম্বরে আছে ইসলাম। সুতরাং বোন, মূল উত্তর হল যেহেতু বার্তাটি শেষ, তাই রাসূলকেও শেষ হতে হবে। কিন্তু বার্তাটি এতই শক্তিশালী এবং রাসূল এতই প্রেমময়, এতই শক্তিশালী, এতই সার্বজনীন, যেটি বিশ্বকে পরিবর্তন করছে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন বোন। আপনাকে অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে বোন? হ্যাঁ, স্বাগতম। শুকরান। আমার শুধু শেষ প্রশ্ন আছে, কেনই বা আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করলেন আর আমাদের এই পরীক্ষার মধ্যে ফেললেন, যখন তাকে এটি শেষ করতে হবে, পৃথিবীকে আবার শেষ করতে হবে? বোন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আল্লাহ কেন এই পৃথিবী সৃষ্টি করলেন এবং কেন আমাদের এই পরীক্ষার মধ্যে ফেললেন যদি তাকে এটি শেষ করতে হয়। এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সূরা যারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। ওয়ামা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। এই জীবন বোন পরকালের জন্য একটি পরীক্ষা। আল্লাহ কোরআনে সূরা মুলক অধ্যায় 67 আয়াত নম্বর 2 বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। সুতরাং এই জীবন বোন পরকালের জন্য একটি পরীক্ষা। যেমন আপনি একজন শিক্ষককে জিজ্ঞেস করছেন কেন আপনি পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় বোন কিছু লোক পাশ করে, কিছু লোক ফেল করে, ঠিক? সুতরাং যদি আপনি শিক্ষকের নির্দেশিকা অনুসরণ করেন আপনি পাশ করবেন, যদি অনুসরণ না করেন আপনি ফেল করবেন। সুতরাং শিক্ষক পরীক্ষা করছেন কে পাশ করার যোগ্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনে উল্লেখ করেছেন, জিজ্ঞেস করেছিলেন কে এই পরীক্ষা দিতে ইচ্ছুক। আল্লাহ কোরআনে বলেন, আমরা মানুষরা বোকা ছিলাম এটি গ্রহণ করার জন্য। পাহাড়গুলো কেঁপে উঠল, আমরা গ্রহণ করব না। তাই আল্লাহ বলেন কে এই পরীক্ষা দিতে ইচ্ছুক। অবশ্যই আপনি এবং আমি মনে রাখি না, ঠিক? আপনি আর আমি মনে রাখি না বিচারের দিন আবার আমরা মনে করব। তাই আল্লাহ কোরআনে বলেন যে পাহাড়গুলো কেঁপে উঠল, আমরা মানুষটা বোকা ছিলাম যারা চ্যালেঞ্জটি গ্রহণ করেছিলাম। যদি আপনি পাশ করেন আপনি ফেরেশতাদের চেয়ে উঁচুতে পরিণত হন। আপনি জানেন ফেরেশতারা আল্লাহর সৃষ্টি, যারা আল্লাহ যা বলেন সব অনুসরণ করে, তাদের কোনো বিকল্প নেই। সুতরাং যদি তাদের কোনো বিকল্প না থাকে, তারা বিরুদ্ধে যেতে পারে না, তাহলে আল্লাহকে অনুসরণ করার মাহাত্ম্য কি? তারা ভালো। সুতরাং
যদি মানুষকে আল্লাহর অবাধ্য হওয়ার বা আল্লাহর আদেশ পালন করার বিকল্প দেয়া হয়, আমাদের স্বাধীন ইচ্ছা আছে। যদি আমরা আল্লাহর আদেশ পালন করি স্বাধীন ইচ্ছে দেওয়ার পরও, তবে আমরা ফেরেশতাদের চেয়ে উঁচুতে পরিণত হই। যদি পালন না করি আমরা নিচে যাই। তাই আল্লাহ আমাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি সেই পরীক্ষা দিতে চাও যেখানে অন্যরা সবাই মুসলিম, গাছ মুসলিম, পাহাড় মুসলিম, তারাওরা মুসলিম? মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করে। তাদের স্বাধীন ইচ্ছে নেই, কেবল জিন এবং মানুষের স্বাধীন ইচ্ছা আছে। সুতরাং যদি আপনার স্বাধীন ইচ্ছে থাকে এবং আপনি আল্লাহর অবাধ্য হন, আপনি জাহান্নামে যান। যদি আদেশ পালন করেন আপনি সর্বোচ্চ উচ্চতে পরিণত হন। যদি ব্যর্থ হন, তবে আমরা ছিলাম সেই মানুষ যারা বলেছিলাম আমরা পরীক্ষা দিতে চাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নতুন সৃষ্টি তৈরি করলেন, মানুষ যাদের নিজস্ব স্বাধীন ইচ্ছা ছিল, এবং আমরা এটি বেছে নিয়েছিলাম। এখন বোন আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি, এবং পথপ্রদর্শক হলো কোরআন। মানুষের নির্দেশিকা ম্যানুয়াল হলো কোরআন। যখন আপনি কোনো পরীক্ষায় অংশ নেন তখন একটি পাঠ্যপুস্তক থাকে, ঠিক? পরীক্ষার পাঠ্যপুস্তক হলো কোরআন, আর কোরআনের নির্দেশিকা হলো সহিহ হাদিস। সুতরাং বোন আমরা এই পৃথিবীতে একটি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছি, পরকালের জন্য পরীক্ষা, এবং সেই কারণেই আমরা উচ্চ নম্বর পাওয়ার চেষ্টা করছি। যদি আমরা পাই, আমরা পাশ করি, আমরা জান্নাতে যাব। যদি আমরা ফেল করি আমরা জাহান্নামে যাব। সেই কারণে আমরা বলি যে শুধু 5 নম্বর পাওয়ার জন্য ন্যূনতম জিনিস হলো এক ঈশ্বরে বিশ্বাস করা, এবং বিশ্বাস করা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশ্বরের বার্তাবাহক। অন্তত আপনি প্রবেশ করেন, যদি আপনি স্কুলে প্রবেশ করেন অন্তত আপনার পাশ করার সম্ভাবনা থাকে, এবং তারপর আপনি হয়তো দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী ডিস্টিংশন পেতে পারেন, কিন্তু অন্তত আপনাকে প্রবেশ করতে হবে। বোন আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর একজন? হ্যাঁ, আমি করি। আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ ঈশ্বরের বার্তাবাহক? হ্যাঁ, আমি করি। আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল? হ্যাঁ, অবশ্যই। MashaAllah, خلاص. So if you believe, সুতরাং যদি আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, এবং আপনি বিশ্বাস করেন মূর্তি পূজা ভুল, এবং আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তবে আমার মতে আপনি একজন মুসলিম। বোন আপনি কি শাহাদা বলতে চান? আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? এগুলো আনন্দের অশ্রু বোন। আপনি কি শাহাদা আরবিতে বলতে চান? yes? MashaAllah. Takbir. আশা করি কেউ আপনাকে জোর করছে না বোন। না। আপনি নিজ ইচ্ছায় গ্রহণ করতে চান। হ্যাঁ। সুতরাং নিশ্চিতভাবেই আপনার ইসলামের ব্যাপারে যথেষ্ট কিছু জ্ঞান থাকতে পারে। হ্যাঁ, আমার আছে। মাশাআল্লাহ বোন, আমি শুধু এটি আরবিতে বলবো আর আপনি তা পুনরাবৃত্তি করতে পারেন বোন। Ashhadu Allah. Have the microphone close, please. Ashhadu Allah ilaha illallah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ হলেন রাসূল এবং আল্লাহর বান্দা। Takbir. 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 মাশাআল্লাহ বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, এবং সত্যি আপনি একটা বাহাদুরি পদক্ষেপ নিয়েছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরও হেদায়েত দান করুন, এবং তিনি আপনাকে সাহায্য করুন। কারণ আমি বুঝতে পারছি মাশাআল্লাহ যে আপনি ইতিমধ্যে অনেক জ্ঞান অর্জন করেছেন, এবং আপনার প্রশ্নগুলো ছিল খুবই বুদ্ধিমত্তার প্রশ্ন, এবং মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিনের আরও বেশি জ্ঞান দান করুন। তিনি আপনার পিতামাতা, আপনার পরিবারের সদস্য এবং আপনার বন্ধুদের সঠিক পথ দেখাতে সাহায্য করুন বোন। জাযাকাল্লাহ খায়ের বোন। আপনাকে ধন্যবাদ। MashaAllah. আমার নাম নওফল এবং আমি একজন টেকনিশিয়ান। আমার প্রশ্নটি সার্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কিত। দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ পালন করার মতো ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ কি শুধুমাত্র যুক্তি ও তর্কের উপর ভিত্তি করে করা সম্ভব? ধন্যবাদ। ভাই আপনার নাম কি? নওফল।
আপনি কি মুসলিম নাকি অমুসলিম? আমি মুসলিম। মুসলিম? ভাই প্রশ্ন করেছেন, নামাজ এবং ইসলামের সমস্ত দিক কি সম্পূর্ণরূপে যৌক্তিক ভিত্তিতে পালন করা সম্ভব? হ্যাঁ, এটা নির্ভর করে আপনার যুক্তি কতটা শক্তিশালী তার উপর। আপনি কতটা যৌক্তিক। আমি যদি আপনাকে সার্জারি সম্পর্কে ব্যাখ্যা করি, আপনি কি বুঝবেন? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, কিন্তু আপনি কি সফল হবেন? আমি একজন ডাক্তার, আপনি কি পারবেন? না, তাই তো? তাহলে আপনি বুঝতে পারছেন না বলে আপনার মধ্যে কি ঘাটতি আছে নাকি যুক্তির মধ্যে ঘাটতি আছে? সমস্যাটা আপনার মধ্যেই। সাধারণভাবে হ্যাঁ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আপনি যদি বলেন আমি কি ইসলামকে 100% যুক্তি দিয়ে অনুসরণ করতে পারি, তাহলে উত্তর হলো আপনার যুক্তি সীমিত ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঊর্ধ্বে, তাই না? আমরা সবকিছু নাও বুঝতে পারি। আমার ক্ষেত্রে আমি এমন বিষয়গুলো প্রমাণ করার জন্য একটি যৌক্তিক বিশ্বাস ব্যবহার করি যা বোঝা কঠিন। উদাহরণস্বরূপ, আমি মানুষকে বলি যে আজ অবশ্য বিজ্ঞান যুক্তির জন্য একটা খুবই শক্তিশালী মাধ্যম, তাই না? বিজ্ঞান একটা শক্তিশালী মাধ্যম, যৌক্তিকতা সেখানে আছে। আল্লাহ অনেক জায়গায় বলেছেন যাতে তারা বুঝতে পারে। লাআল্লাকুম তাকিলুন। এর মানে হলো কোরআন মানুষকে প্রশ্ন করতে উৎসাহিত করছে। কোরআনে 332 বার এসেছে ওয়াকালু, তারা জিজ্ঞাসা করল, এবং 332 বার আল্লাহ তাআলা বলেছেন কুল, বলো। এটা একটা প্রশ্নোত্তর গ্রন্থ, এবং ইসলাম পৃথিবীর সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আমাদের যুক্তি এখনো 100% ব্যাখ্যা করার মতো পর্যায়ে পৌঁছায়নি। যৌক্তিকতার দিক থেকে ইসলামের কাছাকাছিও কোনো ধর্ম নেই, কিন্তু আমার যুক্তি বলে যেহেতু মানুষ এখনো ততটা উন্নত নয়, আমার যুক্তি আমাকে বলে যে আপনি যদি কোরআন পড়েন তবে কোরআনের একটিও আয়াত পাবেন না যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়, একটিও না। তবে কিছু আয়াত আছে যার উত্তর আমাদের কাছে নেই, কারণ আমরা এখনো ততটা উন্নত নই। সুতরাং কোরআনের একটিও আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায়, কিন্তু কিছু আয়াত আছে যেখানে বিজ্ঞান এখনো পৌঁছাতে পারেনি। বিজ্ঞান যেমন এটাকে সঠিক বলতে পারে না, তেমনি ভুলও বলতে পারে না। উদাহরণস্বরূপ, মৃত্যুর পরের জীবন, বিজ্ঞান কি এটা প্রমাণ করতে পারে? না। কিন্তু বিজ্ঞান কি এটাকে না বলতে পারে? তাও না। তাই এটা একটা অস্পষ্ট বিষয়। কোরআন বিগ ব্যাং সম্পর্কে কথা বলে, কোরআন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বলে। সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 30। আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্না সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতকান ফাফতাহনাহুমা। অবিশ্বাসীরা কি দেখে না যে আসমান এবং জমিন একীভূত ছিল আর আমি উভয়কে পৃথক করে দিলাম? আপনি কি এটা বিশ্বাস করেন? হ্যাঁ। কারণ কি? কোরআনের সব জ্ঞান হয়তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না, কিন্তু প্রতিটি যৌক্তিক প্রশ্নের উত্তর কোরআন দিতে পারে। কোরআনের সবকিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায়, আমি আপনার সাথে একমত নই, এবং সব যুক্তির উত্তর কোরআন দিতে পারে না, আমি আপনার সাথে একমত নই। আপনার দুটো কথাই ভুল। কোরআনের সবকিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায় না, বেশিরভাগই যায়, প্রায় সবই। হ্যাঁ, আমি আপনাকে একটি উদাহরণ দিয়েছি। কোরআন মৃত্যুর পরের জীবন সম্পর্কে কথা বলে। হ্যাঁ, আমি তার উত্তরও দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছি, কিন্তু আমি এমন যুক্তি ব্যবহার করি যা বিজ্ঞানের চেয়েও ঊর্ধ্বে। আমি মৃত্যুর পরের জীবন কিভাবে প্রমাণ করা যায় তার উপর একটা লেকচার দিয়েছি। এখন সময় আমাকে তা বলতে অনুমতি দেবে না। আমার একটা সহজ যুক্তি আছে, তারপর আমি একটা ভিন্ন লেভেলে যাই। আমার একটা যুক্তি হলো, আপনি যদি আজ বিজ্ঞানের ভিত্তিতে কোরআন অ্যানালিসিস করেন তবে দেখবেন কোরআনের 80% বিষয় 100% সঠিক বলে প্রমাণিত হয়েছে। সুতরাং যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোরআনের 80% কথা বিজ্ঞান দ্বারা 100% সঠিক বলে প্রমাণিত হয়েছে, আর বাকি 20% অস্পষ্ট, যা সঠিকও না ভুলও না। যেমন জিন, মৃত্যুকরের জীবন, জান্নাত ও জাহান্নাম। সুতরাং যখন কোরআনের 80% 100% সঠিক প্রমাণিত হয় আর 1% বা 0.1% ভুল প্রমাণিত হয় না, তখন আমার যুক্তি বলে যখন 80% 100% সঠিক এবং 20% অস্পষ্ট, যার মধ্যে 0.001% ভুল নেই, তখন আমার যুক্তি বলে ইনশাআল্লাহ সেই 20% সঠিক হবে। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস, এটা যৌক্তিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমি অযৌক্তিক নয়, যদিও কোরআনের কিছু অংশ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু আমার যুক্তি বলে যে বিজ্ঞানও এটাকে ভুল প্রমাণ করতে পারে না। সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস। অন্য কোনো ধর্মগ্রন্থ এমন দাবি করতে পারে না। অন্য সব ধর্মগ্রন্থে অসংখ্য বৈজ্ঞানিক ভুল, অসংখ্য যৌক্তিক সমস্যা এবং গাণিতিক ত্রুটি রয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ। তাই ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, কিন্তু আমরা কি সবকিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি?
আমাদের যুক্তি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি। তাই আমি একজন দায়ী হিসেবে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু 100% পারি না। আমরা মুসলিমরা যৌক্তিকতা প্রমাণ হয়েছে বলে অনুসরণ করি না, বরং আল্লাহ বলেছেন তাই অনুসরণ করি। আমাদের যুক্তি আল্লাহ বলেছেন তাই আমরা ঈমান এনেছি ও সত্য বলে মেনে নিয়েছি। আমি বুঝতে পারি বা না পারি, যতক্ষণ নিশ্চিত এটা আল্লাহর কালাম, আমি এটা অনুসরণ করব। জাস্ট বুঝতে পারছি না বলে অনুসরণ করব না। এর মানে হলো আমি একজন ভালো মুসলিম নই। কিন্তু ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম, এটা সর্বোত্তম এবং বিজ্ঞানের চেয়ে অনেক উন্নত। বিজ্ঞান যা গতকাল 100 বছর বা 200 বছর আগে জেনেছে, আল্লাহ তা 1400 বছর আগেও বলে দিয়েছেন। তাই এটা অনেক উন্নত এবং একটি আয়াতও ভুল প্রমাণিত হয়নি। এই কারণেই কোরআন বিশ্বের সবচেয়ে যৌক্তিক গ্রন্থ, ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম এবং মানবজাতির জন্য সবচেয়ে উপকারী। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি একজন ডিজাইনার। আমার একটি প্রশ্ন আছে। কোরআন এবং বাইবেলে অনেক মিল রয়েছে, যার মধ্যে নবীরাও অন্তর্ভুক্ত। কিন্তু বাইবেলে কেন এমন অনেক নবী আছেন যারা পথভ্রষ্ট হয়েছেন? উদাহরণস্বরূপ নবী দাউদ, যিনি ব্যভিচার করেছিলেন। এই গল্পটি কোথা থেকে এসেছে এবং কেন ইহুদি ও খ্রিস্টানরা এই পাপী নবীদের বিশ্বাস করে? আমি যদি ঠিক শুনে থাকি, আপনি কি নবী লূত আলাইহিস সালামের কথা বলছেন? দাউদ আলাইহিস সালাম, যিনি ব্যভিচার করেছিলেন। দাউদ, আচ্ছা। ভাই প্রশ্ন করেছেন যে কোরআন এবং বাইবেলে অনেক নবী আছেন যাদের বর্ণনা একই রকম, কিন্তু কিভাবে নবী দাউদ এবং অন্যান্য নবীরা পাপী হতে পারেন? তারা কিভাবে এতে বিশ্বাস করে? আপনি যদি বর্তমান বাইবেল পড়েন তাহলে দেখবেন অনেক নবী পাপ করেছেন। যেমন আপনি নবী দাউদের কথা উল্লেখ করেছেন। আপনি যদি নবী লূত আলাইহিস সালামের কথা পড়েন, তিনি শুধু ব্যভিচারই করেননি, তিনি অজাচারও করেছেন, যা আরো বড় পাপ। অজাচার মানে হলো তিনি তার নিজের মেয়ের সাথে শুয়েছিলেন। তাই আমরা ইসলামে বিশ্বাস করি যে একজন নবী হলেন নিষ্পাপ। সুতরাং বাইবেলে উল্লেখিত এমন কিছু যা কোরআনের সাথে মিলে যায়, তা আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নেই। যে কোনো বিষয় যা কোরআনের বিরুদ্ধে যায়, আমরা বলি তা আল্লাহর বাণী হতে পারে না। এমন কিছু যা কোরআনের বিরুদ্ধেও যায় না, আবার মিলেও যায় না, সেগুলোকে আমরা অস্পষ্ট বলি, হয়তো সঠিক হয়তো ভুল। নবী দাউদের পাপ করা, নবী লূত আলাইহিস সালামের অজাচার করা, এগুলো কোরআনের বিরুদ্ধে যায়। তাই আমরা এগুলোকে আল্লাহর বাণী হিসেবে মানি না। সুতরাং এটি বাইবেলের মধ্যে একটা প্রক্ষেপণ, এটি একটা বানোয়াট কাহিনী, এটি একটা মন গড়া বিষয়। আমরা বলি বাইবেলের এই অংশ যেখানে বলা হয়েছে যে লূত আলাইহিস সালাম অজাচার করেছেন, তার মেয়ের সাথে শুয়েছেন, অথবা দাউদ আলাইহিস সালাম ব্যভিচার করেছেন, তা ভুল। এটি আল্লাহর বাণী নয় এবং আমরা এর সাথে একমত নই। আমার প্রশ্ন হলো, আপনাদের ইসলাম ধর্মে বহু বিবাহর অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আপনি যদি অন্য ধর্ম দেখেন, খ্রিস্টান, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, তাদের ধর্মে বহু বিবাহ নেই। প্রশ্ন হলো, ইসলাম ধর্মে কেন বহু বিবাহ দেওয়া হলো? থ্যাংক ইউ। তবে ইসলামই হচ্ছে একমাত্র ধর্ম, আর কোরআনই একমাত্র ধর্মীয় গ্রন্থ এই পৃথিবীর বুকে যেটা বলছে একটা বিয়ে করতে। কোনো ধর্মগ্রন্থ নেই কোরআন ছাড়া। আমি তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র, যেটা বলছে যে একটা বিয়ে করো। একটা অনুচ্ছেদ নেই বাইবেলে, ভগবদ্গীতাতেও নেই, বেদেও নেই, যেটা বলছে একটা বিয়ে করতে কোরআন ছাড়া। যদি আপনারা হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ পড়েন, শ্রীকৃষ্ণ মহাভারতের মতে তার কতজন স্ত্রী ছিল? 16,108 জন। তাহলে মুসলিমরা কেন 4টা করতে পারবো না? সমস্যা কোথায়? শ্রীকৃষ্ণের যেখানে স্ত্রী ছিল 16,108 জন, আমাদের 4 জন হলে সমস্যা কি? এরপর যদি আপনি বিষ্ণু পুরাণা অধ্যায় 24 অনুচ্ছেদ 1 পড়েন, বলছে একজন ব্রাহ্মণ 4 জন স্ত্রী থাকতে পারে। যদি ইহুদিদের গ্রন্থ পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার। যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন, এতে অনুমতি আছে যত ইচ্ছা তত বিয়ে করার জন্য। যদি বাইবেল পড়েন, আব্রাহামের 3 জন স্ত্রী ছিল। সলোমনের কতজন স্ত্রী ছিল? তার 700 স্ত্রী ছিল। পরবর্তীতে চার্চ নিষেধাজ্ঞা জারি করলো যে খ্রিস্টান একটা বিয়ে করবে, বাইবেল মানা করেনি। আর ইহুদি সম্প্রদায় একাধিক বিয়ে করত। এটা ছিল 1950 সালে, যখন চিফ রাবি সাইনড পাস করে যে ইহুদিরা একটা বিয়ে করবে। সুতরাং নিষেধ করেছে রাবি, ইহুদি গ্রন্থ না। আর হিন্দু ধর্মগ্রন্থ মতে যত ইচ্ছা বিয়ে করতে পারেন। এবার দেখি কোরআন কি বলে।
কোরআন বলছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 3, তোমাদের পছন্দের মেয়েকে বিয়ে করো 2, 3 বা 4, কিন্তু যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। এই কথাটা যে একটা বিয়ে করো কেবল কোরআনে আছে, আর কোনো ধর্মগ্রন্থে নেই। বলা হয়েছে পছন্দের মেয়েকে বিয়ে করতে 2, 3 বা 4, কিন্তু ন্যায় বিচার করতে না পারলে একটা বিয়ে করো। আর কেউ যদি একের অধিক বিয়ে করতে চায়, কোরআনের দেওয়া একটা শর্ত হলো ন্যায় বিচার করা। যদি সমান আচরণ করতে না পারো একটা বিয়ে করতে হবে। এখন কি কারণ, যুক্তিসঙ্গত কারণ একজন ভাবতে পারে কেন ইসলাম পুরুষকে একের অধিক বিবাহ নির্দিষ্ট করেছে? অনেক অমুসলিম মনে করে এটা ফরজ, বাধ্যতামূলক। এটা বাধ্যতামূলক নয়, অতিরিক্ত। এটা ফরজ না। আশা করি উত্তরটা পেয়েছেন।